জীবনের অর্থ কি? আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্যে দিয়ে এবং আপনার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্যে দিয়ে। আপনি পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে। এত দুর্বল ছিলেন যে মার সাহায্য ছাড়া খাবারটুকু মুখে নিতে পারতেন না। আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনি অত্যন্ত দুর্বল ও অসহায় থাকবেন। তখন আপনার কাফনের কাপড়টুকু আপনি নিজে পরতে পারবেন না, আরেকজন আপনাকে তা পরিয়ে দেবে। যখন আপনি এই পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না। যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না। আপনাকে প্রথম গোসল যেমন অন্য কেউ দিয়েছিল, তেমনি আপনার শেষ গোসলও অন্য কেউ দেবে। আপনি যেমন পৃথিবীতে একা এসেছিলেন, ঠিক তেমনি ভাবে আপনাকে পৃথিবী থেকে একাই চলে যেতে হবে। আপনার সঙ্গে আপনার প্রিয়জন কেউ যাবে না। এটাই জীবন। হ্যাঁ, এটাই তো জীবন। তাহলে কেন এত মারামারি, এত সংঘাত, এত হানাহানি? কেন এত বিদ্বেষ? কেন এত হিংসা? কেন এত বেইমানি? তাই সকলের প্রতি দয়াশীল হন, সকলকে আপন করে নিন এই ক্ষণিকের যাত্রায়। জীবন খুবই সংক্ষিপ্ত, সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন। গুরুত্ব দিলেও হায়াত শেষ, খামখেয়ালি করলেও হায়াত শেষ। কাজে লাগাইলেও জিন্দিগি শেষ, কাজে না লাগাইলেও জিন্দিগি শেষ। বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়। কষ্ট আর মুসিবতের রাতও শেষ হয়, আনন্দ আর ফুর্তির রাতও শেষ হয়। এবং জীবনটা আমাদের ওয়ান ওয়ে। আপনাকে কি করে ভালো না বাসি ইয়া রাসূলুল্লাহ। যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই 1400 বছর আগে, যখন আপনি আমাকে মিস করতেন, আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন, অথচ তখনও আমি জন্মই হইনি। সেদিন সাহাবীরা আপনার চোখে পানি দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনি বললেন, আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ? আপনি বললেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে। মৃত্যু শয্যায় শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে। উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন। কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কয়বার? 10 বার, রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবেন। দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই, পামজমারার প্রাসাদ না ভাই, এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই। জান্নাতের প্রাসাদ। দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে, জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না, তার থেকে ছুটবে না। আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন।